ডিউটিতে যাবে। সেদিন 8টার সময়তে বেরিয়ে গেল। মার মনের সন্দেহ হলো, ব্যাপার কি, এত শেখার তো কোনদিন যায় না, তাহলে কি রাতকার ঘটনা বলা যাচ্ছে নাকি? আর একবার টাটকা করে মনে করে দিই, বেলাল রে, বেলাল কি গো মা এত শেখালো কেন? বলে কাজ আছে মা। আচ্ছা যাকে তোর কাজ আছে যা, আমার আপত্তি না রে বেটা। রাতকার কথাটা মনে আছে তো? খবরদার কাউকে বলিস না রে বেটা, জাহান্নামে কিরিস না রে বেটা, খবরদার কাউকে বলিস না। বারবার করে সতর্ক করে দিল, নিষেধ করে দিল, মানা করে দিল। তারপরও বেলাল চলে যায়। আর ওদিকে বাবা 20-22টা লোক বাবা রে একবারে টাট্টো ঘোড়াতে চড়ে খাটখাট 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 করে ঘোড়ায় চড়ে চলে আসে। এদিক থেকে বেলাল যাচ্ছে, ওদিক থেকে ওরা আসছে, একই দরবারে চাকরি করে। বেলাল জিজ্ঞাসা করছে, এই তোমরা ঘোড়ায় চড়ে কোথায় যাবা? বলে ভাই বলিস না, তুই ভালো আছিস, আমাদের ডিউটি পড়েছে ইমাম মুসলিমকে ধরার। হ্যাঁ ইমাম মুসলিম যে হানির বাড়িতে ছিল, হানিকে মেরে ধরে জেলে ভরা হয়েছে, তারপরে আউট। হানির বাড়িতে নয়, কোথায় যাচ্ছে আর কোনো খবর নাই। তাই সরকারের হুকুম হইল, তোরাকে ঘোড়া দিন, টাকা পয়সা সবই দিন, তালবার এখান করে দিন, তোরা বাড়ি হয়ে যা। যতদিন না ইমাম মুসলিমকে খুঁজে বাহির করতে পারবি, তোরা আমার ডেরায় আসবি না। তাই ভাই আল্লাহকে স্মরণ করে বাদশার হুকুম মাথায় নিয়ে তালবার কাছে নিয়ে ঘোড়ায় চড়ে খুঁজে বেড়াচ্ছি। ভাই কবে ঘোড়া থেকে নামব তার ঠিক নাই। আচ্ছা ইমাম মুসলিমকে খুঁজতে বার হয়েছে বললে। তো এক একজনের আবার পেটে কথা থাকে না। হ্যাঁ এই যে আমার মা বোনেরা আছে, এরা তো খুবই ভালো গো। 3 কেজি রসগোল্লা সকালে দেন, সন্ধ্যায় একটা খুঁজে পাবেন না, সব হজম হয়ে যাবে। কিন্তু একটা কথা যদি বলেন, যেটা কাউকে বলিস না, তো ফাঁক খুঁজবে, যেমন করে হোক বলবেই, পেটে কথা থাকে না। এই জন্য সুলাইমান নবী ওর বেটাকে বলেছিল একটা কথা। কি বলেছিল? যে বেটারে সব কথা সবকে বলতে নেই, সব কথা বিবির সামনে বলিস না, পেটের কথা, জেলে যেতে হবে। 3টা কথা বলেছিল। একটা হলো কি, কাঞ্চুস বখিল যে, তার সাথে বন্ধুতালি করিস না, তোর খাবে কিন্তু খাওয়াবে না। নাম্বার 2, পুলিশের সাথে বন্ধুতালি করিস না, পুলিশ অন্যায় পেলে অ্যারেস্ট করবে। নাম্বার 3, পেটের কথা বিবিকে বলিস না, বললি ফাঁসবি। তো বাদশাহ সুলাইমানের ছেলে, এই লোকমান হাকিমের ছেলে চিন্তা করলে যে আমার বাপ কথাটা তো ঠিকই বললো, কিন্তু বিবিকে, এই তাড়াতাড়ি করো, এতক্ষণে টাইম পেলে তোমরা, তোমার ওই ফ্যান লাগা দেখবে, আমাকে দেখবে, এই বাবা। তো বললো যে আমি বিবির সামনে পেটের কথা বলবো না তো কার সামনে বলবো? এই কথাটা আমার বাপ কেন বললো? সন্দেহ হয়ে গেল। তো এটা পরীক্ষা করার জন্য ওর বেটা লোকমান হাকিমের বেটা একটা ছাগল জবাই করে মাথাটা একটা রুমালে বেঁধে বিবিকে এনে দিল, যে বিবি রে এটা ভালো করে আলমারিতে ভরে রাখ। বিবি বলে, হ্যাঁ গো কি আছে? টস 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 করে রক্ত পড়ছে। তো বলে, দেখ জীবনে তো এক কাজ করিনি, আজ একটা করেছে। কি করেছে গো? বলে, একটা মানুষ মার্ডার করেছে, কিন্তু আসলে ছাগল জবাই করেছে। কথাটা মনে রাখবেন, ছাগল জবাই করে মাথাটা আগে দিয়েছে, যে মানুষ মার্ডার করেছি, মানুষের মাথাটা ভরে রাখা। শোন, এই কথা জানে কাউকে বলবি না। এই কথা তুই বললি তোর স্বামী যাবে লাল ঘর, মানে জেলখানা, থাকিস একলাই। বলে, মাথা খারাপ, এই কথা বলা যায় না, এ কথা কাউকে বলবো না। বললি তো আমার স্বামী জেলে চলে যাবে, লাইফ টাইম জেল, আজীবন জেল, দরকার নেই, কাউকে বলবো না, খবরদার বলবি না। ওই যে বাপ বলেছিল যে বিবিকে পেটের কথা বলিস না, বললি ফাঁসবি। পরীক্ষা করছে, কাটাতে ছাগল বলছে মানুষ। একদিন গেল, 2 দিন গেল, 1 মাস গেল, 2 মাস গেল, কিন্তু পেট ফেঁপে গেছে বাবা। ওটা বলবার লেগে পেট কিন্তু ফাঁপ ধরে গেছে। বলবো মনে করে, আবার বলে, বললে তো স্বামী জেলে চলে যাবে, এটাও তো একটা বড় চিন্তা। না, বলবো না। এই করতে 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 2-3 মাস যখন হয়ে গেল, তখন আর থামতে পারা গেল না। হাই রে, গ্যাস জমেছে বাবা।
জায়গা জেলে মেলে যেখানে সেখানে জায়গা। পাঁজরে রহিমের মাকে ডেকে বলছে, জি রহিমের মা, রহিমের মা জিজ্ঞাসা করছে যে বাবু তোর স্বামীটা খুব ভালো, খুব ভালো বেচারা, নরম সরম মানুষ, ভদ্রলোক। এই বেয়ার তখন বলছে ভালো, আমার স্বামী ভালো, মানুষ মার্ডার করার মাস্টার। আজ 3 মাস আগে মানুষ মার্ডার করে মাথাটা দিয়েছে আমাকে ঘরে রাখতে, আর আমাকে বলেছে কাউকে বলিস না। তো তুই তো আমার বাড়ির পাঁজরকার রহিমের মা, তো তোকে বলে দিন বাবু, তুই জানে ফের কাউকে বলিস না। দেখেন স্বামী জেলে যাবে ওটা জানছে, পেটে রাখতে পারবে না বলে ফেললো। পেট তো পাতলা হলে। আর আমার মা বোনদের এত যুক্তি ভালো গো, ও শাশুড়ির খানি গেল্লা করলে এখানে গেল্লা করে নেওয়ার পরে যখন হয়ে গেল দুজনা দুদিকে যাবে, আবার ঘুরে আসবে। ও শুন, এই কথা জানে কাউকে বলিস না, পেটের কথা পেটে রাখিস, নিজের বলে বলে দেন, তুই জানে কাউকে বলিস না। বলে না পাগলি কোন টাকা, তুই তোরও পেট পাতলা হলো আমার হলো, বলবো কেন? এর তো বলে বাবা পেট পাতলা হলো, কিন্তু রহিমের মার কিন্তু গ্যাস জমতে লাগলো। বাপরে, মানুষ মারা করা কি 4টি ব্যাপার, এত বড় কাজ করেছে। ও আবার 10 দিন 20 দিন থাকার পরে ও আবার গ্যাস খালি করার লেগে ও আবার করিমের মাকে ডেকে বুঝে, শুন অমকের বিবি বলল ওর স্বামী বলে একটা মার্ডার করেছে, মাথা বলে বাড়তি আছে। হ্যাঁ, এবার কি আবার ওকে বলে দিয়ে ও আবার তখন বলছে তুই জানে ফের কাউকে কহিস না। কাউকে বলে না, বলতে 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 একবার মোথাবাড়ি থানায় কথাটা পৌঁছে গেল। থানার বাবুরা চলে আসলো, এই বাড়ি হারাও। কি হয়েছে স্যার? বাড়ি চেক করা হবে। কেন? বলে একটা মানুষ মার্ডার করে মাথা আছে বাড়িতে। বলে আচ্ছা চেক করেন। চেক করলো, বাক্স খুলে দেখছে সত্যি একটা রুমালে মাথা বাঁধা আছে, নিয়ে আসলো। হোমগার্ড গেল, বললো স্যার পাওয়া গেছে। পাওয়া গেছে? বলে হ্যাঁ, তো ঠিকই খবর। হ্যাঁ লিয়ে আসে, যদি গিট গেলা খুলে দেখছে তো এত বড় বড় শিং ছাগলের। তো হোমগার্ড গেলা বলছে যে স্যার, বড়বাবু বলছে আরে মানুষ কেটেছে শুনলাম, তো শিং কেন রে, মানুষের মাথায় তো শিং হয় না। তো হোমগার্ড মনে করছে যদি আমি আবার বড়বাবু হইতে পারি, একটা আচানক কথা বলে দিই। বলে স্যার হবে তো, 3 মাস থেকে বাঁধা আছে, শিং বার হবে না। এক সালা পাগলা। হ্যাঁ আচ্ছা, ছাগল মানুষের মাথা 3 মাস বাঁধে দিলে শিং বার হবে জি? হ্যাঁ, লাস্টে বাদশা বাড়িওয়ালা বললো স্যার শোনেন, আমার বাবা বলেছিল 3টা জাতের সাথে পেটের কথা কহিস না, তার মধ্যে একটা বিবি বলেছিলাম, তাই তাকে পরীক্ষা করার জন্য আমি ছাগল জবাই করেছি আর বলেছি মানুষের কথা। ঠিক আছে, তাই আজকে পরীক্ষা হয়ে গেল। আল্লাহর নবীগণ কখনো মিথ্যা কথা বলবে না। তো এই বেলাল রাস্তা দেখার পরে বলছে যে ভাই শোন, বেকার তোরা হয়রান পেরেশান হবি, তোরা যতই খুঁজ, তন্ন বিতান্ন করে 7 তাবাক জমিন খুঁজ, আসমান খুঁজ, জঙ্গল পাহাড় পর্বত নদী নালা, যেখানেই খুঁজ, আমি তোরাকে চ্যালেঞ্জ করলাম, ইমাম মুসলিমকে খুঁজে তোরা পাবি না। হ্যাঁ, পাবো না কেন? পাবি না। আরে 1 সপ্তাহ 1 মাস টাইম লাগতো, পাবো না কেন? বলে পাবি না, চ্যালেঞ্জ করলাম, গ্যারেন্টি দিলাম পাবি না। এরা দাঁড় করে ঘোড়া থেকে নেমে বললো বেলালকে ধর। মনে হয় জানে, না জানলে এত বড় চ্যালেঞ্জ করবে কেন? ধরলো, এই বেলাল তাহলে তুই নিশ্চয় গুপ্ত খবর জানিস? তো বলছে 100 বার জানি, 1000 বার জানি, কিন্তু বলবো না। কেন বলবি না? এই জন্য বলবো না, আমার মা আমাকে বারবার করে মানা করেছে, দুধের দেনা পর্যন্ত মা মাপ দেবে না যদি বলে দিই। আচ্ছা, এই জন্য বলবি না? বললে হ্যাঁ, মা আমাকে দুধের দেনা মাপ দেবে না যদি বলে দিই। আচ্ছা, এই লোকগুলো আর বুঝতে বাকি থাকলো যে আর মার বাড়িতে আছে, বুঝতে বাকি থাকলো না। এই যে সব ইউটিউবারেরা ছেড়ে দিয়েছে, আমার এই ওয়াজ কত জায়গায় বাজে, সব জায়গায় বলেছি। হ্যাঁ, আপনাদের দেশও বলে দিই যে কোন নবাব বলে শ্বশুর বাড়ি যাবে, পায়জামাটা ময়লা, তো জিজ্ঞাসা করছে গোলামকে, চাকরকে, যে আরে আমি তো শ্বশুর বাড়ি যাবো মনে করেছি, তো পায়জামাটা যে ময়লা হয়ে গেল। তো বলছো বাদশাহ নাম্বার, কোনো টেনশন নাই, আমি তো চাকর আপনার, আমারটা ধোলাই করা আছে, আমারটা পরে নেবেন। তো বলছে বাবা তুই হলি আমার বাড়ির চাকর, আর তোরটা পরে যদি আমি শ্বশুর বাড়ি যাই তো লোকে বলবে কি যদি জানতে পারে? বলে মহা বিপদ,
পায়জামাতে কি বাদশাহ উজুরের লেখা আছে নাকি? তুই যদি কাউকে বলে দিস, আমি কেন বলতে যাব? আমি বলবো না, আপনি আমারটা পড়লেন, ঠিক আছে। এবার নবাবের ময়লা পায়জামাটা চাকর বলল, আর চাকরের ধোলাই করা পায়জামা নবাব বলল। শ্বশুর বাড়ি চলে গেল, আর নবাব যেখানে যাবে শ্বশুর গোলাম যাবে। এবার বাড়ি গিয়ে শ্বশুরের বাড়িতে গিয়ে নবাবের জায়গায় হলো ছাপ্পর খাটের ভিতরে, আর গোলামের জায়গায় হলো বাহিরে। আর দলের দলে হাইরে লোক ছুটেছে, বাবা গো, যে কতদিন পর আমাদের দেশে নবাব এসেছে, চলো একটু দেখা করে আসি, একটু দেখা করে আসি। দেখার জন্য চলে আসছে। তো বৈঠকে সে চাকর বসে আছে, ওর সঙ্গে দেখা। তো জিজ্ঞাসা করছে, ভাই আপনি কি? এই আমি নবাবের চাকর, হুঁশ করে কথা বলেন। নবাব কিন্তু পাঁজরের ঘরে আছে, চেতন পেয়ে গেছে যে আল্লাহ, লোক তো এসেছে, যদি আমার পায়জামার কথা বলে দেয়, শ্বশুরের দেশের মানুষ, খুব মানিজ্যতে পেয়ে পড়ে যাব। তো লোকগুলো এসেছে, ওই চাকরকে জিজ্ঞাসা করছে, ভাই বহুদিন থেকে নবাবকে দেখিনি, একটু দেখা করবো ভাই, কোন ঘরে আছে গো? তখন ওই চাকরটা বলছে যে নবাবকে দেখবেন না নবাবের পায়জামা দেখবেন? এরা বলছে এটা কথার মানে? বলে নবাব যেটা ধোলাই করা পায়জামা পরেছে কিনা ওটা আমারই, আর এই ময়লা পায়জামাটা হচ্ছে নবাবের। তোবা তোবা তোবা। লোক বলছে, চল বাড়ি, সালা আচ্ছা বাদশাকে দেখা করতে এসেছি, যে চাকরের পায়জামা পরে শ্বশুর বাড়ি আসে, ওর সঙ্গে কেউ দেখা করে? শব্দ চলে গেল। নবাব বাড়ি একটা থাপ্পড় বেড়ে বলে, তোকে বারবার করে মানা করছে, শ্বশুরের দেশ বলে কথা কাউকে বলিস না, তাও বলে দিলি? বলে হুজুর আমি ভাবছি আপনি ঘুমিয়ে টুমিয়ে আছেন হয়তো, আপনাকে না দেখে যেত, আপনার পায়জামাটা দেখে বিদায় হয়ে, তারপর মাঝখান থেকে নিন্দ হয়ে যেত, আরামটা হয়ে যেত, ওই জন্য বলে দিয়েছে হুজুর। শোন, আর খবরদার যেন বলবি না। আর বলি যে থাপ্পড় পড়েছে, আর বলি, আর বলবো না। আবার একদল চলে এলো, এই ভাই নবাব কোন ঘরে আছে বলবেন? বহুদিন দেখা করে নাই। উত্তর দিচ্ছে, নবাব কোন ঘরে আছে 100 বার বলবো, 1000 বার বলবো, কিন্তু তোর আগে জোড়হাত করে বলছি ভাই, এই পায়জামাটার ব্যাপারে জিজ্ঞাসা করিস না। নবাব বলছি, সালা কোন বদের পাল্লায় বনু রে? তোর কাকে যে শুনতে চাইলে যে পায়জামার ব্যাপার কি, ওই নিজে থেকে বলছে নবাবের কথা 1000 বার জিজ্ঞাসা করে, পায়জামাটার কথা জিজ্ঞাসা করিস না। তখন এরা বলে কারণ 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 হলো নবাব যেটা পরে আছে কিনা ওটা হলো আমারই ধলাই করা, আর এই ময়লাটা হলো নবাবের। এই কথা একজনকে আপনাদের আজ্ঞার দলকে বলার জন্য হায়রে থাপ্পড় মারলে, তাই কান ধরেছি। আপনি আর কিছু জিজ্ঞাসা করে, পায়জামার কথা বলবো না। তখন লোক বললো, বাদশাহ বললো, এর সামনে বলা মারা যা করার সবই বেকার, বলা যাবে না। ভাই হ্যারে জানোয়ার বেলাল, তোর মা তোকে এত করে কসম দিল, এত করে বলল, তারপরও তো বলে দিলি। জান্নাতের জাহান্নামের চিন্তা তোর মনে এলো না? মাকে তুই মানলি না। চলে আসলো, তোর বাড়ি ঘেরাও হয়ে গেল, সরকারি লোকেরা চলে আসলো। আসার পরে এবার বাবা আওয়াজ দিল, বেলালের বাপ তুয়া বিবির সাথে সাথে তাড়াতাড়ি করে 4-5 ওর বাবা দেখছে যে সরকারি লোকে ঘেরাও করে নিয়েছে। কি খবর? বলল তোমার নাম তুয়া বিবি। বললে হ্যাঁ। বলে তোমার বাড়িতে নাকি ইমাম মুসলিম রয়েছে। এবার মেয়েটা চিন্তা করে, আল্লাহ আমি হ্যাঁ বলবো না না বলবো, আমার ঘরে তো হুজুর আরাম করছে, এখন যদি বলি যে হ্যাঁ আমার ঘরে আছে, ইমাম মুসলিম বলবে তুই বেটি ছেলে যাতে এত বড় বিশ্বাসঘাতকিনী রে, আমাকে ধরিয়ে দিলি, আমি তখন জাহান্নামে ধরা পড়ে যাব, জান্নাত যেতে পারবো না। তাই মেয়েটা চিন্তা করলো, আল্লাহ নবীর মহব্বতে কতজন মিথ্যা কথা বলেছে, জান্নাতি হয়ে গেছে, আমিও দরকার হলে আজকে একটা মিথ্যা কথা বলবো, জাহান্নামে যাই তো যাব, কিন্তু আমার নবী মুস্তাফার ঘরে সন্তানকে ধরিয়ে দেব না। তাই দরজায় দাঁড়ায়া ওই মেয়েটা মনে করলো, আমি বলবো যে আমার বাড়িতে নাই রে বাবা, আমার বাড়িতে নাই। এ না কথাটা যেমন মুখ দিয়া বার হবে, কি হাতে তালবার খানা নেয়া ওই মেয়েটার পিছনে দাঁড়াইয়া বলছে, তুয়া বিবি রে তুই জোর গলাতে বলে দে যে আমাদের বাড়িতে আছে, বলে দে।
দে বলে দে, যেমনি বলেছে বলে দে। আর তো মেয়েটাকে হাবা না বলতে হলো না, মেয়েটা তুয়া বিবি বলছে বাবা গো তুমি খানো খাতে ধরা দিতে কেন এলে? বলে কেন মা? বলে আমি বলতাম যে আমার বাড়িতে নাই। বলে মা তো বা নাউজুবিল্লাহ। ওরে মা, জীবনে মিথ্যা কথা কোনোদিন বলিস না মা, সমস্ত পাপের মা হলো মিথ্যা কথা বলা। আমার জন্য তুই মিথ্যা কথা বলে মা আমাকে বাঁচাতে পারবি না। আমার হায়াত মৌতের মালিক হলো আমার আল্লাহ রব্বুল আলামিন, তুই আমাকে বাঁচাতে পারবি না মা, সরে যা। মেয়েটা সরে গেল। হুই করে বাবা সরকারি লোক 20-22টা বাড়িতে ঢুকে গেল। এবার যেমন বাড়িতে ঢুকে গেল, অ্যারেস্ট করবে, তালোয়ার বাহির করে রেডি হয়েছিল বাবা। ওই বালিশের তলে থেকে তালোয়ার খানা নিয়ে যুদ্ধ চালু হয়ে গেল। এমন যুদ্ধ চালু হলো, এমন যুদ্ধ চালু হলো বাবা 20-22খানা তালোয়ারকে জানো একাই বেকার করে দিচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। আলীর ঘরের ছেলে গো, এরা তালোয়ার চালাতে জানে বাবা, তালোয়ার বানাতে জানে বাবা, এরা যুদ্ধ করতে জানে। 20-22টা লোককে বেকার করেছে, একাই তালোয়ার চালিয়ে বাবা 72 লাগিয়ে দিয়েছে। ওরে বাবা, এমনি করে যুদ্ধ চালাতে 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 এক দুরাচার পাপী, এক গুনাহগার একটা তালোয়ার তোলে বাবা। কোন দিকে ডানে দেখবে না, বামে দেখবে, আগে দেখবে না, পিছে দেখবে, চারিদিক থেকে তালোয়ার চলছে। আর একটা গুনাহগার পাপী একটা তালোয়ার বাবা ছেড়ে দিয়েছে আমার হুজুরকে, ইমাম মুসলিমকে। যেই বাবা তালোয়ারটা মেরে দেওয়া, ওই তালোয়ারের আগা গানা ভরপুর বাবা মাথায় মেরেছিল, মাথায় লাগলো না। হুজুর দেখে গেছে, আর একটু পিছন দিকে পিছিয়ে গেছে। যেমনি বাবা পিছন দিকে পিছিয়ে গেছে, আর লাগবি তোলা হুজুরের ওপরকারে ঠোঁটে লেগে গেল। ওপরকারে নিচেকার 2টা ঠোঁট জানে বাবা ফেসে গেল, 2টা ঠোঁট জানে বাবা কেটে গেল, 2টা ঠোঁট কেটে গেল। কেতাবে লিখছে রে বাবা একটা দাঁত সুদ্ধা শহীদ হয়ে গেল, দাঁত ঝরে পড়ে গেল, নিজের রক্তে জানে রক্তে লালে লাল হয়ে গেল। আমার ইমাম হোসেন জানে না, আল্লাহ আল্লাহ। আর ইমাম মুসলিমের একটা বেটি আছে চাচার কাছে, হোসাইনের কাছে, জানতে পারলো না আমার বাবার এই অবস্থা হয়েছে। ছেলে দুটো জানতে পারে নাই আমার বাবার এই অবস্থা হয়েছে, দান্দার শহীদ হয়ে গেছি। ঠোঁট কেটে গিয়ে দর দর করে রক্ত পড়তে লেগেছে। গোটা দেহু যেন মেহেদির মতো লালে লাল হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেল, লুহুলাহান হয়ে গেল। একটু হুজুর যেন কাতর হয়ে গেল রে বাবা, একটু কাতর হয়ে গিয়া তিনি ঘরের ছাদে উঠে গেছে, ঘরের ছাদে উঠে গেছে। যেমনি ঘরের ছাদে উঠে গেছে বাবা, এবার নিচে থেকে এরা চিন্তা করলো আমরা যদি ধরবে লেগে ঘরের ছাদে যায়, আমার মন বলে একটা একটা করে আমাদের ধরবে, কাটবে আর নিচে ফেলাইয়া দেবে। ভয়ে কিন্তু বাবা আর ছাদে উঠতে পারে না। আর ওই মেয়েটা বাড়ি, যে মেয়েটা বেলালের মা, তুয়া বিবি মাথা ভাঙছে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই আল্লাহ তুমি অন্তর্যামী গো আল্লাহ, আমার কোনো দোষ নাই মাওলা, এটা নবী ঘরের সন্তান, তুমি তার হেফাজত করো। আর আল্লাহ গো আমার বেটা বেলাল যদি বলে থাকে আল্লাহ আমি ওকে মাপ দেব না। এই করে মেয়েটা কান্না করে বাবার ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ কোরআন পাকে বলেছে সব থেকে মহান ধর্ম হলো, তার নাম হলো ইসলাম ধর্ম। ইসলাম মানে হলো শান্তি। বাবা গো এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে কায়েম করার জন্য হুজুর আমার নবীর একটা সুন্নাত পালন করে দিল। উহুদের প্রান্তরে নবীজি লড়াই করতে গিয়া আমার নবীর দন্দার মোবারকা শহীদ হয়েছিল। ও বাবা হযরত বাইশ কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে না নবীর মুখের কোন দাঁতটা শহীদ হয়েছে। একটা একটা করে পাথর দিয়ে বাবা মুখের 32টা দাঁতকে ভেঙে ফেলেছে। চিন্তা করলো আল্লাহ আমি যে সেই নবীর ঘরের সন্তান, আমি নবীর সুন্নাতটা পালন করলাম, তোমার দিনকে কায়েম করার জন্য আমার একটা দান শহীদ হয়ে গেছে। আল্লাহ আমার দুঃখ নাই, তবে কথা গো আমি যতক্ষণ বেঁচে আছে আমি ততক্ষণ হকের পথে থাকবো। দরকার হলে আমার জীবনটাকে দিয়ে দেব, আমি নবীর নাতি হোসাইনকে ছাড়বো না, আমি হোসাইনকে ছাড়তে পারবো না। বাবা আমার মা বোনেরা ভাইরা তারা চিন্তায় পড়লো কি করি। বাবাকে একটা কথা বলি, ও বাবা ওই আমার ভাইয়েরা বাবারা অনেকক্ষণ ধরে একভাবে বকে যাচ্ছে বাবা, আপনারা হয়তো একসঙ্গে আসেন নাই, কিন্তু আমার কাজ চালু হয়ে গেছে বাবা টাইম মোতাবেক। বাবারে একটা ঝলক আল্লাহর নবীর ঘরের জন্য, দ্বীন ইসলামকে কায়েম করার জন্য তারা নিজের দান দিয়ে দিয়েছে, রক্তদান করেছে। আপনাকে দান দিতে হবে না, দাঁত দিতে হবে না, গায়ে রক্ত দিতে হবে না,
ও মা বোনেরা ভাইরা, গতকালের মতো আছেন না বাবা এই মাহফিলের মধ্যে? 5টা খোদার বান্দা একটা করে 1000 টাকা যদি পারে, ইমাম মুসলিমের রক্তের দুহাই দিয়ে দিলাম। ও ছেলেরা বাবুরা একটু দেখতো বাবু, আমার মা কালা বোনেরা, হ্যাঁ ও যদি ওনারা দিতে পারে 100 200 500 করে, আমার ভাইরা 5টা 1000 টাকা যদি দিতে পারে, আমার নবী পাক হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান আর হোসেন, এই 5টা পাঞ্জাতনের নামে 5টা ব্যক্তি বাবারা 10,000 20,000 করে আপনারা দেবেন আমি জানি, কিন্তু আজকের দিনে চতুর্থ দিনে বাবা একটা করে 1000 টাকা দেখতে চাইছে রে বাবা। কে আছে একটু আসো, 500 টাকা যদি পারেন তাও আসুন, একটু মুসাফা করি আপনার সঙ্গে। ও বাবারা দেরি করা যাবে না, যত দেরি করবেন জীবনে পিছিয়ে যাবে রে বাবা। একটু আসেন মেহেরবানি করে। এই দাদুরা, আমার ভাইরা, কমিটির ছেলেরা বাবুরা, বারবার যেন বলতে না হয়, 2 4 5টা ভাই আমার বাবুরা, আমার মা বোনদের কাছে একটু যাও, 100 200 10 20 যদি দেয় তো নিয়ে আসবা। কিনা আব্দুর রহিম, বাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। হ্যাঁ মাশাআল্লাহ, কে আলা হযরত আব্দুর রহিম সাহেব বাবা চাট করে বলতে হেলালে দেরি দিতে দেরি নাই, 1000 টাকা দিয়েছেন দান। বেনামি তার 500 টাকা দান। আল্লাহ দুজনে কবুল করো রহিম রহমান। বাবা 5টা 1000 টাকা বলেছে, 1500 টাকা হয়েছে বাবা। আর কে আছে বাবা রে? আমি 1000 করে বলেছি, 1000 2000 5000 1000 500 যেটা পারবেন একটু 2 4 5টা মিনিটের মতো এটা আল্লাহর রাহে নবীর ঘরের জন্য। ওই নবী ছাড়া কোনো আমাদের উপায় থাকবে না। দিদার করিতে নবে আল্লাহর নিকট যায়, বরা চড়িয়া নাবে খোদার নিকট যান। গেলেন যখন নবী বাইতুল্লাহতে, দোজখ বেহেশতে গেলেন তাহাতে। গেলেন যখন নবী আমার বাইতুল্লাহতে, দোজখ বেহেশতে গেলেন তাহাতে। ওরে দোজখ বেহেশতে কা নবী শুধু কাঁদেন যারে যার, দিদার করিতে নবী আল্লাহর নিকট যায়, বরা কে চড়িয়া নবে খোদার নিকট যায়। এই বাবা 4টা ভাই পারবে যাবে না বাবা? আমার আব্দুর রহিমের মতো একটা করে 1000 টাকা নাই, দেন একটু চেষ্টা করে নবীর মাদ্রাসার জন্য বাবা। আমি জানি এলাকার মানুষ শেষের 2 দিনে দান করে, এগুলো একটু যেটা হয় আপনারা কাল কি হবে সেটা কাল জানে, বলতে পারা যাবে না। এই জন্য বলেছি আমার 4 জন ভাই দাদা একটা করে 1000 টাকা নবীর মাদ্রাসায় মর বাপ মার জন্য, দাদু দাদি আত্মীয় স্বজনের জন্য, মাদ্রাসার কি বলে উন্নতির জন্য একটু দয়া করে আসেন, তাড়াতাড়ি করে আসেন। আর আমার ছেলেরা বাবুরা নেমে গেছে ফিল্ডে, ওনারা কালেকশনটা করে নিয়ে সেখানে জমা করে দেবে, তারপরে দোয়া হয়ে যাবে। মা একটু কর্ণপাত করে শুনুন। গেলেন যখন নবী আরশের ধারে, আল্লাহ বলে নবীজিরে। গেলেন যখন নবী আরশের ধারে, আল্লাহ বলে নবীজিরে। ওরে পায়ের জুতা সহকারে নবী গো, পায়ের জুতা সহকারে আমার আরশের ওপরে আয়, দিদার করিতে নবী আল্লাহর নিকট যায়, বরা কে চড়িয়া নবী খোদার নিকট যায়। নবী বলেন ওগো আমার পাগর অপানা, তুমি মূসাকে করেছ মানা। নবী বলেন পাগর অপানা, তুমি মূসাকে করেছ মানা। ওরে আমায় কেন বলো তুমি খোদা গো, আমায় কেন বলো তুমি আজ জুতা সহয়া দিদার করিতে নবী খোদার নিকট যায়, বরা কে চড়িয়া নবী খোদার নিকট যায়। আমাদের জন্য নামাজ আনতে 51 বছর 8 মাস 20 দিন বয়সে আমার নবী গেছিলেন আমাদের জন্য মেরাজে, নামাজ নিয়ে এসছেন। তো ভাই, তো সেই নবীর মাদ্রাসার জন্য আপনাদের কাছে চেয়েছি। আমার মা বোনেরা দিচ্ছে, জমা হবে। আপনারা যারা আছেন এখানে বসে, আমার আব্দুর রহিম দিয়েছে 1000, আরেকজন দিয়েছে 500, একজন দিয়েছেন 600, আরেকজন দিয়েছেন মনে হয় 210। বাবারে এমনি করে 5টা 10টা কলম আপনারা পারবেন না?
যদি নগদ না আছে তো বাকি তো বলুন যে মৌলানা সাহেব আজ তো আমি আনিনি, কাল বা পরশু বা শেষের দিনে দিয়ে দেবো। এরকম যদি পরের 5টা ভাই একটা করে 1000 টাকা, 10,000 20,000 চাইনি বাবা, দেখেন একবার চেষ্টা করে আসুন আর দেন, আর একটা দোয়া করে দিন। নবীজি বলেছে দোয়াও তারাদুল বালা, বালা মুসিবত টলে যায় একমাত্র দোয়ার অশিলাই। নবী বলেছে দোয়া মুখের ইবাদত, ইবাদতের মগজ হলো একমাত্র দোয়া। সুবহানাল্লাহ। তো সেই একটু দোয়ার জন্য আজ মা বাপ কবরে পড়ে কাঁদছে, কি অবস্থায় আছে কে বলতে পারবে ভাই? আমাদের বলার ক্ষমতা নেই। খোদা বলছে রব্বির হামুমা কামা রব্বায়ানি সাগীরা, তোমার বাপ মার জন্য দোয়া করো। তাই সেই বাবা মায়ের জন্য দোয়া হবে, একটু তাড়াতাড়ি করে আসুন। 100 টাকা যদি পারেন আল্লাহর রাহ ইনশাআল্লাহ রাজিয়ে দেবেন। আসো বাবু। আচ্ছা আমার মায়েরা দেখুন 1 বস্তা সিমেন্টের মূল্য নগদ টাকা দিয়ে দিয়েছে। মারহাবা। এটা কি বলে? পলা। পলা এগুলাকে বোধহয় বলে না গো, পলাতে সোনার গলা থাকে, এটা হাতের এসে বালা। আচ্ছা যাই হোক, পলা হোক আর বালা হোক, এই দেখেন আমার মা বড় দুটো চাঁদির বালা দিয়েছে। আল্লাহ নারে তাকবীর, নারায়ে রিসালাত। আমার মুর্শিদাবাদ একটা জায়গায় লালবাগ গুধিয়া বলে একটা জায়গা, ওইখানে গেছিলাম। আমার মা বোনেরা 1 ডালায় 2 ডালায় 8 খানা নাকের সোনা খুলে নাক মাছি দান করেছিল। সুবহানাল্লাহ। আপনার লাইভে হয়তো দেখে থাকবেন, ঝুটা কথা বলে আমার কোনো লাভ নেই বাবা। আজকে আমার বাবুদের কাছে চাইনি, তবু 2টো হাতের পলা দান করেছে। আল্লাহ কবুল করে, মনের বাসনা কামনা আল্লাহ যেন পূর্ণ করে, আমিন। আচ্ছা শওকত আলীর স্ত্রী 2 ব্যাগ সিমেন্ট। আচ্ছা একজন মহিলা 500 টাকা দিয়েছে, একটা ছেলে মারা গেছে, এই জন্য একটু দোয়া চেয়েছে আপনাদের কাছে। সবার জন্য দোয়া করব। মা জননী বা আম্মা 500 টাকা দিয়েছে মৃত্যু ছেলের জন্য, আল্লাহ তুমি কবুল করো, আমিন। আচ্ছা আমার এই ভাইদের কাছে একটু ঘুরে লে তো বাবা, বাবজি আমার বাবদের এই ভাইদের কাছে একটু ঘুরে না। অনেকে লজ্জায় উঠছে না, 100-200 নিয়ে 500-1000 দিয়ে গেছে, কিন্তু 2টো মাত্র লোক দিয়েছে টাকা ভাই, 3টা। একজন বাবজি 600 টাকা না কত টাকা দিয়েছে, আর বাকি 3টা মাত্র বেটা ছেলে টাকা পেয়েছে। আর বাকি আমার মা বোনেরা যা দাওয়া দিয়েছে কালকের মতো গনে আপনাদেরকে আবার শুনিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। তো একটু ঘুরে দেবো বাবু দেখি আমার ভাইদের কাছে। এ বাবা 100-250-20 যা পারবেন দেন তো আল্লাহর রাহে। আমি জীবনী আরম্ভ করে দিবে দাঁড়ান ইসলাম, তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ওই আমার পিয়ারা, ওরে তোমার নূরে সৃষ্টি তারা। আল্লাহ বলেন আমার পিয়ারা, তোমার নূরে সৃষ্টি তারা। ওরে তোমার নূরের অংশ আছে নবী গো, তোমার নূরের অংশ আছে আমার আরশের সব জায়গায়। দিদার করিতে নবী আল্লাহর নিকট যায়, বরা কেচরিয়া নবী খোদার নিকট যায়। জীবনীর সম্পাদক বদরুদ্দিন মাস্টার সাহেব, উনি 2000 টাকা দেবে। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জালসার সম্পাদক মাস্টার বদরুদ্দিন সাহেব, জোরে বলো জিন্দাবাদ। উনি বলছেন আমি 2000 টাকা এই মাদ্রাসার উন্নতিতে আমি দান করব। আল্লাহ তাআলা হায়াত দারাজ করুন, মনস্কামনা আল্লাহ তাআলা যেন পূর্ণ করে। জোরে বলুন আমিন সুম্মা আমিন। আচ্ছা আমার যে বাবুরা কালেকশনে গেছো তাড়াতাড়ি আসো তো বাবু, দেখি এখানে পৌঁছা, তাহলে আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ রাজি। তারপরে কি হলো ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। যারা কালেকশনে গেছিল বাবু আসো। আর ভাইরা আমার বাবারা অনেকের হয়তো দিবার ইচ্ছা আছে, কাছে নেই। আমার শ্রদ্ধেয় মাস্টার সাহেব যেমন 2000 টাকা বললে যে আমি দেবো, বদরুদ্দিন মাস্টার সাহেব এরকম যদি কোনো মা বোন ভাই বেরাদার কাছে না থাকে, আপনি 500-1000 2 বস্তা 5 বস্তা সিমেন্ট দিয়েছিলেন, ওই রকম আপনারা লিখাতে পারেন। এখানে খাতা কলম নিয়ে আসো তো বাবু দেখি একবার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই বাবজি নিচে বসেন, বসে টাকাগুলো ভাঁজ করেন, 400 দিয়ে দেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা খাতা কলম নিয়ে আসো। আর আপনারা একজন মহিলা 2 বস্তা সিমেন্ট আজকে দিয়েছে। আর সেই দিন কালকে তো নয়, কালকে সিমেন্ট চাইনি, কালকে ওয়াজ করেছিলাম বাবা। আজকে 35টা বস্তা যদি আপনারা দেন, তাহলে সেদিনকার 65, আজকের 35 দিয়ে 100 বস্তা সিমেন্ট হবে। হ্যাঁ, তো এই 65-র মধ্যে কি বলে 2 বস্তা দিয়ে দিয়েছে, আর 32-33 বস্তা সিমেন্ট আপনাকে লাগবে বাবা।
ঠিক আছে, 33 বস্তার সিমেন্ট। আমার মা বোনেরা একটা দুটা করে একটু লেখান তো। আর তোমরা আর বলে ওরে পাহাড় থেকে মাছ নামে তো দাতা ধরিতে না হাতে দাতা সাধনার বলে ওরে পাহাড় থেকে মাছ নামে তো দাতা ধরিতে না হাতে। আগো নাই রে পানি নাই রে, আগো নাই রে পানি নাই রে, দাতা সিদ্ধ করেন হিসিবে দাতার সাধনার বলে আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে যাবে। যাব যাব মনে করে আমার যেতে দেয় না কাজ কামে দাতা তোমার দরবারে আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে। সুবহানাল্লাহ। কই রে বাবু ছেলেটা কই? বেড়াইছো? বেড়াও। আচ্ছা দেখো তো বাবা 6টা সিমেন্ট 29 হয়ে যায়, 6 বস্তা লাগবে, তাহলে সেদিনকার 65 আজকে দিয়ে 100 বস্তা সিমেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। 6টা বস্তা দুটো একটা করে দেখো। এই ছেলেরা বাবু এই 10 বস্তা 15 বস্তা করে আমার থালা বাঘালে দাতা কাপড় কেড়ে হেলে তো জলে কতরা ঘাল বাঘালে দাতা কাপড় কেড়ে হেলে তো জলে। আবার হাত বাড়ায়া নিতেন দাতা, হাত বাড়ায়া নিতেন দাতা ভিজিত না জলে দাতার সাধনার বলে আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে। আমি যাব যাব মনে করে আমার যেতে দেয় না কাজ কামে দাদা তোমার দরবারে। সুবহানাল্লাহ। এ বাপ জানারা, এ আবার আমার বন্ধুরা বাবুরা 4টা বস্তা হবে না রে বাবা? হ্যাঁ সুবহানাল্লাহ। 4টা বস্তার জন্য দুয়াটা আটকে গেল রে বাবা। দাতা বাবা দোহাই দিয়েছি, পীর বাবা দোহাই দিয়েছি। দেখেন একটু চেষ্টা করে 4টা বস্তা। আল্লাহ গো মা মরে গেলে এতিম হয় না? হ্যাঁ মা মরে গেলে এতিম হয়, কিন্তু আমার নবী এতিম হবে না। আমার নবী হবে এতিমদের তাজদার। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী হবে এতিমদের নেতা, যার বাপ মা নাই তার ঠিকানা মুস্তাফা। সুবহানাল্লাহ। ছেলের জন্য দোয়া করো। তার কত হলো তোমার? 45। মাহরা এতিম। আরে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আজ কান্দিয়া যায়। খোদা তাআলা ডেকে থামাও ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয় ওরে তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। বাবা আমার টনিক বলে আমার মা নাই, তাই মনটা চাইলে যেটু মা মারা গজালটা বলি, ঠিক আছে? টাইম পাস করার জন্য নয় বাবা। তো তাহলে আমার টনিক শেখ 45 বুঝিয়ে দিয়েছে 4 বস্তা দিয়ে। বাবু কি বলেছিলেন? শামিম, শামিম ওর নাম শামিউল, শামিউল। আর একটা ছেলে যাকে বাবা 5 বস্তা। মা বোনেরা কত বলে বলে পারা গেল না, একটা করে বস্তা দিলেন না রে মাকে। একটা সিমেন্টের বস্তা। এক কাজ করেন মা বিটিতে দেন, একবারে যে 2টা যা আছে হাফ করে হাফ হাফ করে 2 যা মিলে 1 বস্তা দেন। হেলাল মুখখান খুলেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু দেখতো বাবু। আর একটা এই ছেলে দেশের যদি আমার মা বোনেরা একটা করে দেয় 4টা বস্তা, অনেক বলা বলেছি। এবার যদি আমার মা বোনদের মনটা গলে তাহলে একবার পুরা হাফ সেঞ্চুরি আজ হয়ে গেল। ওদিকে 65 আছে, যা আছে তাই আছে। এবার দোয়া হয়ে যাবে। টনিক শেখ বাবু যাবা না বাড়ি? হ্যাঁ দোয়া না করে যাবা না ইনশাআল্লাহ। দোয়া করো। তোমার দোয়াটা একটু দেরি করাতে যদি 5টা বস্তা মাদ্রাসা বাড়াতে একটু বাড়ো। রাত বহালা দেন ভরালো বাবা, রাত বহালা দেন ভরালো। আর তো সবাই না
নাই নাই গো পিতা নাই গো মাতা, আজ কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। ওরে থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম সব ভুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে আয়াতে বাঁচা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। ইতিমের যে সেবা করে, ইতিমের যে সেবা করে, তাহার গোনা মিটে যায়। আরে খোদার দারি আরশ তারা খুশি হয়ে তাই তো কয়, খুশি হয়ে তাই তো কয়। আচ্ছা আনসার 4 বস্তা, এই আনসার এখানে আছে, এখানে আছে। আইয়ুব আনসারের বাড়িতে আবার নবী নেমে চলে হিজরত রাতে, আনসার কবর আর একটা বস্তা দে বাপ মা। আর কার কাছে চেহারা বাড়াবো? কই আনসার হাত তোলো তো, এই দেখ হাত তুলেছে, আরেকটা বস্তা দিয়ে দেবো। আমি হেলাল দোয়া করব। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করুন সবাই, হাত তোলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লি সালাতুন ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। খোদাগো যতজন দান করে ততবার যদি দোয়া করতাম তাহলে টাইমটা 1 ঘন্টা লেগে যেত। আল্লাহ এজন্য সবার জন্য একবারে হাত তুলেছে। তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে, আমার মা বহিনদেরকে নিয়ে, আমার বাবাদের ভাইদের বন্ধুদেরকে নিয়ে, আল্লাহ আমার প্রধান সাহেব মাস্টার সাহেবদেরকে নিয়ে, হাজী সাহেবদেরকে নিয়ে, হায় আল্লাহ রব্বুল আলামিন 4 বস্তা 5 বস্তা 2 বস্তা 1 বস্তা 10 বস্তা 15 বস্তা করে সিমেন্ট দান করেছে। আমার আব্দুর রহিম শুধু সিমেন্ট দেন 1000 ইটেরও দান করে, তার বাবাও 5 বস্তা দিয়েছে, 100 টাকা দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আমার মা বোনের 100 200 500 করে টাকা দান করেছে, আমার ভাইয়েরা দিয়েছে 10,200 টাকা নগদ দান করেছে। আল্লাহ 50 বস্তা সিমেন্টের মতো 1000 ইট দান করেছি। আল্লাহকে মায়ের নামে, ভাইয়ের নামে, বাবার নামে, দাদার নামে, স্বামীর নামে, ছেলে নামে, পোতার নামে, আল্লাহ যে যার নামে দিয়েছে। আমার টনিক সে বললাম আমার মা দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহকে আবার নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছিল। আল্লাহ মা হারা কত ব্যথা, যাদের মা হারিয়েছে তারাই জানে মা হারা কত ব্যথা, যাদের বাবা মারা গেছে তারাই জানে বাবা হারা কত ব্যথা, যাদের স্বামী মারা গেছে ওরাই জানে স্বামী হারা কত ব্যথা। এই জন্য আমার নবী বলেছেন কারো যদি বাবা মারা যায়, মা মারা যায়, ওই এতিমের সামনে যেন তোমার ছেলেকে খেলনা কিনে দিও না। ওই এতিমটা চোখ দিয়া পানি ঝরবে রে, আমি আল্লাহ আমার আরশের পায়া হিলতে লাগবে রে। আল্লাহ এতিমের চোখের পানি সইতে পারে না। আয় আল্লাহ এই বাবা হারা বাহাদারে দান আল্লাহ তুমি কবুল করো। আর তাদের বাবা মা যারা ইন্তেকাল করেছে আল্লাহ তাদের কবরের সবখানে পৌঁছে দাও। আর যারা বেঁচে আছে আসমানি জমিন রুহানি জিসমানি আল্লাহ বড় বড় ব্যারামের হাত থেকে আল্লাহ তুমি রক্ষা করে নিও মাওলা। এই মাহফিলে যতজন এসেছে আল্লাহ সকলকে নামাজি দিনদার খাদিম মসজিদ ও মাদ্রাসার বানিয়ে দাও মাওলা। রব্বুল আলামিন যে যা নিয়াতে দান করেছে আল্লাহ প্রত্যেকের নিয়াতকে তুমি পুরা করে দিও মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খালিহি ওয়া ওয়াজহিহি ওয়া আজরিয়াতিহি আহলে বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাহাগেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ বাবারা তারপরে কি হলো? ইমাম মুসলিম ছাদের উপর আছে। আপনারা ভাবছেন হেলার মধ্যে কালেকশন করে লাইন কেটে দিয়েছে। জি না, লাইন কাটবে না। প্যাসেঞ্জার মার্ডার করতে চাই না রে বাবা। আমার মা বোনেরা এবার দাঁত দিয়ে রক্ত ঝরে ঠোঁট গালা কেটে গেছে গো মা। ইমাম হোসেন ঘরে ছাদে উঠে গেছে। এরা ভয়ে ছাদে উঠতে পারে না। নিচে থেকে বলল সেই মোহাম্মদ বিন আসাস
বললো ডাক দিয়া, ও ইমাম মুসলিম ছাদ থেকে নেমে আসো, নেমে আসো, তোমাকে আমান দিলাম, স্বাধীনতা দিলাম, তোমার তলোয়ার তুমি খাপে ঢোকাও, আমাদের তলোয়ার আমরা খাপে ঢুকিয়ে নিলাম, আর মারামারি হবে না, আর ঝগড়া হবে না, তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাব ইবনে জিয়াদের দরবারে। হুজুর আস্তে আস্তে করে ছাদ থেকে নিচে নেমে আসলো, গাপ করে পাকড়াও করা হলো, চলুন ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাব। হুজুর বললেন কিসে করে নিয়ে যাবা? বলে ঘোড়ায় করে। ঠিক আছে, ঘোড়ায় চাপতে যাচ্ছে। শোনেন একটু, বুঝেন তো বিবি রে, আমি কেন মা? মারে এই বেলালের মা আমি গেলাম, আর বুঝি দেখা হবে না মা? দেখা হবে কাল হাসরে, এতে যা মতি গতি আমাকে বাঁচিয়ে রাখবে না রে মা, কিয়ামতের দিন দেখা হবে আম্মারে, তোর কোনো দোষ নাই মা, আমার কপালে যেটা লেখা আছে সেটাই ঘটবে মা, তুই কিছু করতে পারবি না। ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাশে বাদাল মদ, আরে ভালো মন্দ যা কিছু হয় আমার আল্লাহর তরফ থেকে হয়। সুবহানাল্লাহ। তো ঠিক আছে, এবার ঘোড়ায় চাপছে। যেই ঘোড়াতে চাপা, ইমাম মুসলিমের মুখ থেকে একটা দোয়া বাহির হলো। বলবেন হেলাল দোয়াটা কি? সবাই দোয়াটা আপনারা জানেন, সবাই জানেন। দোয়াটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানেন কি জানেন না? কেউ মারা গেলে পড়ে, এই মা বোন এটা শিখালে মা, এটা শুধু মরার দোয়া লাই, জিন্দারও দোয়া বলবে। জিন্দা কেমন? মা গো হাতে চিরুনি দিয়ে চিরুনি করছেন, চুলে হাত করে হাত থেকে চিরুনি খান পড়ে গেল, ইন্না লিল্লাহ। কাউকে কিছু টাকা দিচ্ছেন, আপনার কাছে পেত 10,000 20,000 5,000 100 200, আপনি দিবেন, বলবেন ইন্না লিল্লাহ, আর যে লিবে সে বলবে বিসমিল্লাহ। কেন? আপনি 10,000 ছিল 5,000 দিলেন, তো আপনার 5,000 কমলো, কমলো কি কমলো না? একটা মানুষ ছিল মরে গেল, কমে গেল, ইন্না লিল্লাহ। এই যে হঠাৎ করে কারেন্ট চলে যাচ্ছে, আপনারা বলেন এজ্জা, বলছেন কেন? এটা এজ্জা না বলে কারেন্ট চলে গেলে বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাস্তায় হাঁটছেন, পায়ে হুজুর লেগে গেল, হয় না? উঁচা লেটাতে হুজুর লেগে গেল, উহু না করে ভালো হবে না, উহু করলে কি ভালো হয় রে মা? বরং উহু করলে কোনো নেকি নাই। ও যখন হুজুর লাগলো, মুখে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার নেকি হয়ে গেল। ও বাবারা মায়েরা, এর আগে দুঃখের খবর পেলে, আর যখন দেখবে কারেন্ট চলে আসলো, ভালো কাজ হলো, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার ইমাম হোসেন যখন ঘোড়ায় চড়ছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দোয়াটা পড়লেন। যারা ঘোড়ায় করে নিয়ে যাবে তারাও মুসলমান। এরা বলল যে ঘোড়ায় চড়া দোয়া ইন্না লিল্লাহ আমাদের তো জানা ছিল না। এই ইমাম মুসলিম ঘোড়ায় চড়া দোয়াকে ইন্না লিল্লাহ কি জন্য পড়লা? বলছে হ্যাঁ রে পকেট মারেরা, আবার ওটা শুনবি। ইন্না লিল্লাহ দোয়াটা কেন বললে শুনবি? পকেট মারেরা পকেট কখন মারে বলেন তো? আপনি ট্রেনের 2 সিট ধরে উঠবেন, কাম শেষ। বাসে উঠবেন রড ধরে, যারা পকেট মার ওই সুযোগে পকেট কেটে নেবেন, বার করে নেবে, তাক পাবেন না। এই টিকিট, পকেটে হাত ভরছে, তো হাত একবার মালদা পার হয়ে চলে গেছে, টাকা নেই, মানে কেটে দিয়েছে পকেট। কি বলবেন? ইন্না লিল্লাহ। ও বাবা রে, ঘোড়ায় যখন চড়ে গো, ইমাম মুসলিমের কাছে যে ধারালো তালোয়ার খান ছিল বাবা, ওই তালোয়ার খানা ওরা টান দিয়ে লক করে বার করে নিল। এজিদের দলেরা ইমাম মুসলিমে ওই একটা তালোয়ারে 20-22টা লোকে বাহাত্তারা করে দিচ্ছিল, দামি তালোয়ার ছিল বাবা। ওই তালোয়ার খানা লক করে তারা যেমনি ঘোড়ায় চাপতে যাবে অমনি পকেট মারি করে তালোয়ারটা বাহির করে নিল। ইমাম মুসলিম জানতে পারলো যে আমার পকেট মেরে দিয়েছে, আমার তালোয়ার খানা বার করে নিল। তখন তিনি চিন্তা করলো, আমার তালোয়ার খানা যখন চলে গেল, আমার আর আহা বলবার কেউ নাই, এদেশে আমার ভাই নাই, কেউ নাই। ওই তালোয়ার খানা ছিল আমার ভাইয়ের মতো শান্তি ছিল, আমার ভাইয়ের মতো কাজ করছিল। আমার তালোয়ার খানা যখন চলে গেল, আমার বিপদ আসতে বাধা দেরি নাই। এই জন্য ইন্না লিল্লাহ দোয়াখানা পাঠ করেছিল বাবা। এবার ঘোড়ায় করে নিয়ে গেল, ইবনে জিয়াদের দরবারে হাজির করলো। বলে হুজুর, এই বেলালের মার বাড়ি থেকে, তুয়া বিবির বাড়ির ছাদ থেকে এই দেখেন ধরে নিয়ে চলে এসছি। এই লোকটার নাম হলো ইমাম মুসলিম হোসাইনের চাচাতো ভাই। আচ্ছা, এই লোকটার নাম খুব শুনেছি নাম। এই তোমার নাম ইমাম মুসলিম? বলে হ্যাঁ।
তোমার কারণে এই দেশে দুইটা দল পয়দা হয়েছে, একটা হলো হুসাইন জিন্দাবাদ আর একটা হলো এজিদ মুর্দাবাদ। তোমার কারণে 40,000 লোক পদ ভেটকে দিয়েছে, এজিদকে ছেড়ে দিয়েছে, ইমাম মুসলিমকে হুসাইনকে মেনে নিয়েছে। যাকে এসব কথা আলোচনা করে আর লাভ নাই। তুমি প্রাণে যদি বাঁচতে চাও তোমাকে একটা প্রশ্ন করব। বললো কি? বলে শোনো, যদি জানে বাঁচতে চাও তাহলে হোসাইনকে ছেড়ে দাও আর এজিদকে আমিরুল মুমিনিন বলে মানে নাও। ইমাম মুসলিম বলে অসম্ভব কথা। আরে গোলাম মানে মুস্তাফা জানতে নেশে नहीं डरते, सरकार जाए रह जाए कुछ परवाह नहीं करते। বলে শুনে রাখো, আমি হোসেনকে ছাড়তে পারবো না, আমি মা ফতেমার বেটাকে ছাড়তে পারবো না, আমি নবীর দলের ছেলে গো, আমি হোসাইনকে ছাড়তে পারবো না। যখন বলেছে ছাড়তে পারবো না তখন বলে আচ্ছা ঠিক আছে, এত তাড়াতাড়ি একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া মুশকিল আছে। ওর একে আছি, একে নিয়ে গিয়ে একটা জেলের মধ্যে ঢোকা, এরা জেলখানা মধ্যে ভরে দেয়, জেলখানায় ভর সারা রাত্রি জেলে থাকো, চিন্তা ভাবনা করো, আগামীকাল বেলা 10টার সময় বার করবো, আর একবার জিজ্ঞাসা করবো এদিক না হয় ওদিক, যদি মানে নাই তো ভালো, আর যদি না মানে গলা কেটে ফেলো। বাবা এবার জেলে ভরে দিল, তালা মেরে দিল, সারা রাত্রি ধরে জেলখানার মধ্যে কাঁদে, আল্লাহর ইবাদত করে, বলে আল্লাহ গো আজকে রাতে তাহাজ্জুদের নামাজটা আল্লাহ জীবনের শেষ নামাজ, আল্লাহ তোমাকে শেষ না করতে পারবো না, আর তোমার ইবাদত করতে পারবো না, আর মদিনা যেতে পারবো না, আর নবীর রওজা জিয়ারত করতে পারবো না, আর নামাজ পড়তে পারবো না। আল্লাহ এটাই হলো জীবনের আমার শেষ ইবাদত, তুমি কবুল গ্রহণ করো। আল্লাহ এই করে গোটা রাতটা বাবা পার করে দিল। সকাল হলো, 8টা হলো, 9টা হলো, বেলা 10টা হলো। যখন বেলা 10টা হলো, চাষতের টাইম হয়ে গেল। এবার তালা খুলে ওনাকে বার করে আনা হলো, তালা খুলে বার করে আনা হলো। আবার সেই ঘুরিয়া ওই একই কথা, বলো প্রাণে যদি বাঁচতে চাও ইমাম হুসাইনকে ছেড়ে দাও, ছেড়ে দাও তবে তুমি প্রাণে বেঁচে যাবা, ওরা না তোমার গলা কেটে দেওয়া হবে। ইমাম মুসলিম বলল দেখো দেখো, আমি একটা রাত্রি জেলে থাকলাম, ঠিক আছে আমাকে বাহির করে নিয়ে আসলাম, হুসাইনকে ছেড়ে দেওয়ার কথা বলছো, আমি রাজি হয়ে গেলাম, আমি হুসাইনকে ছেড়ে দেবো। বলছে এইটা কথা কাল যদি বলতে, এটা কথা যদি কালকে বলতে তাহলে জেলে কাটাতে হতো না, ফুলের বিছানায় থাকতাম। হ্যাঁ তুমি বললে হোসেনকে ছেড়ে দিলাম, হ্যাঁ হ্যাঁ আমি হোসেনকে ছেড়ে দিলাম, আমার কথা বলে এখনো শেষ হয়নি, সব কথাকে বলতে দাও, তারপর যা করবা করো। বলে বলো, বলে আমি হোসেনকে ছেড়ে দিতে পারি, কিন্তু হোসেনের নানার মতো একটা নানা কারা ছাবাকে দেখাইতে হবে, হোসেনের মামার মার মতো মা কারা ছাবাকে দেখাইতে হবে, হোসেনের বাপের মতো বাপ একটা কারা ছাবাকে দেখাতে হবে। যদি দেখাইতে পারো তবে আমি হোসাইন কাজকে ছেড়ে দেব। পারবে দেখাতে? পারবে না। হোসাইনের নানা হলো নবী, আমাদের নানা হলো কবি, বাবা হোসেনের বাবা হলো আলী, আমাদের কারো বাবা হতে পারে আল্লাহর ওলি, কিন্তু বাবার আলীর মতো দেখাতে পারবে না, ফাতেমার মতো মা দেখাতে পারবে না। এরা বলল সত্য কথা সেটাই বলে ইবনে জিয়াদে যে না না না, আমরা যতই এজিদের তরফ থেকে লড়াই করি না কেন হোসেনের নানার মতো নানা দেখাতে পারবো না, বাবার মতো বাবা দেখাতে পারবো না, মায়ের মতো মা দেখাতে পারবো না, নানার মতো নানা দেখাতে পারবো না। বলে যখন তোমরা দেখাতে পারবা না তখন তোমাকে আমি হোসাইনকে ছাড়তে পারবো না। ও আমরা তো বলি যে ওই ঘরে ছেলে হঠাৎ করে এত সহজে রাজি হয়ে গেল হোসেনকে ছেড়তে, কিন্তু তুমি পিছনে মেয়াও লুকিয়ে রেখেছ, কিন্তু রেখেছ। বাবা গো বলে আমি দেখাতে পারবো না, তারা বলে তাহলে তোমাকে আর জিন্দা রাখবো না, তোমাকে আর ছাড়বো না। ওরে কে আছিস নিয়ে যা, পাড়ার শেষে নিয়ে গিয়ে ঘরের ছাদের উপরে তোলে, 2তলা ছাদের উপরে, 2তলা ছাদের উপরে নিয়ে গিয়া একে শহীদ করে দে, কতল করে দে। আইন পাস হয়ে গেল, টানছে চলো পাড়ার শেষে ঘরের ছাদে তুলে তোমাকে শহীদ করা হবে। বললো ভাই ইবনে জিয়াদ আমাকে শহীদ করবা, আমার 3টা কথা আছে। তোমার কথা মাথা শোনা হবে না, না ভাই 3টা কথা আছে একটু শোনো দয়া করে। আচ্ছা বলো। 1 নম্বর কথা হলো এই দেশে আসার পরে আমার চাচাতো ভাই 12 ইমামের এক ইমাম, ইমামুজ্জামান, সারা জগতের ইমাম
হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসার জন্য আমি একটা পত্র লিখেছি, চিঠি লিখেছি, তোমরা একটু মানা করে দিয়ে যেভাবে পারো, আর জানি বদ দেশে না আসে, এই গাদ্দার দেশে যেন উনি আর না আসে। একটা হলো। নাম্বার 2, এইখানে আসার পরে আমি ভেবেছিলাম যে আমার ভাই ভগ্গরেরা আসবে তো আমি দিয়ে দেবো। এখানে আসার পরে আমার 700 টাকা দেনা হয়ে গেছে ভাই, ঠিক আছে? তো এই 700 টাকা তোমরা একটু দেনাটা শোধ করে দিও। ওই দেনাদার যেন কার হাসরের দিনে আমার কাছে না চায়। কারণ আমার ভাই হোসেনের সঙ্গে আমার দেখাই হলো না, তোমরা শহীদ করে দিবা, তো দেনাটা থেকে যাবে। এই যে আপনারা সিমেন্ট গালা লেখাইলেন, খবরদার জোড়হাত মা বোন ভাই বেরাদার যারা লিখিয়েছেন, যত তাড়াতাড়ি পারেন, মরণোত্তর কথা বলা যাবে না, যত তাড়াতাড়ি পারবেন এই নবীর ঘরের দেনা আপনারা দিয়ে দেবেন। কেন বললাম জানেন? দক্ষিণ দিনাজপুর তপন থানা, কোন জায়গা না কেন জালসা করতে যাই বাবা, তো ওইখানে জালসা করতে যাই আমি। আর এদিকে একটা জায়গা যাই, ওই যে রাঘবপুর বললাম, 25-26 বছর থেকে যাই। এখানে আমাকে প্রতিবার ডাকে। তো আমার নাম শুনলে একটা বুড়া মানুষ দাড়ি পাক্কা আসে, একবার আগা কাতারে বসে আলো, যদি শুনে হেলাল এসছে বসে আলো। এই করতে করতে যখন আমি কালেকশনটা চালু করি, তো সবার আগে একবার বলার লেগে রেডি থাকে, যেই ধান চাহিব বলে 1 কুইন্টাল ধান লেখালেন। আমার মন খুশি হয়, এই যে ভাই 15 বস্তা সিমেন্ট দিলাম, আব্দুর রহিম 1000 ইট দিলে, টাকা দিলে, মনটা ভালোই করলো, পাবে তো মাদ্রাসা, কিন্তু মনটা তো খুশি হলো। তো লোকটা 1 কুইন্টাল ধান লেখালেন, আমার মনটা খুব খুশি। কমিটি বলে যে ওয়াজ ধান নেব না, আপনি ওয়াজ করেন। আমি কি কমিটি রে বাবা, 1 কুইন্টাল ধান দিচ্ছে বেচারা, শখ করে নবীর মাদ্রাসা নেবেন না কেন? বলছে আপনি কবে থেকে আমাদের এখানে আসেন বলেন তো? বলে 10-12 বছর তো হবে, প্রতি বছর 1 কুইন্টাল করে লেখায়, আজ পর্যন্ত একটা দানা দেয় না। 1 কুইন্টাল লেখিয়ে দেয় না, তাই নাকি? আমি তো বিদেশি বলে আমার জালসা হলি রাতে চলে যায়। হ্যাঁ গো বাবা, আপনি ধান লেখান বলে দেন না? তখন বলছে আমি দেওয়ার লেখা লেখি। বুঝে আমি দেওয়ার লেখা লিখি, কিসের লেখা লেখে? বলে আমি চালুটা করে দিই, শুরুটা করে দিই, যে আমার দেখা দেখি সব দিবে। আমি বলা হাই রে চিটার রে, আজ বাদকাল কবরে যাবি রে, হ্যাঁ? আর তুই এত বড় চিটারি যে আমি আর 1 কুইন্টাল দেওয়া দেখে লোকে দিবে, তার লেগে তোকে দিতে হবে, এরকম কথার কথা হইল? ধরা পড়তে হবে একদিন। বাবা মা সোনা আমার ভাইয়ের আব্বুরা, যারা টাকা হোক পয়সা হোক সিমেন্ট হোক যাই হোক যারা লিখিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি খুব তাড়াতাড়ি আপনারা দিয়ে দেবেন, কাজটা যাতে স্টার্ট করতে পারে, আর আপনারা যেন গুনাহগার হয়ে না মরেন। উনি বলল বাবা 700 টাকা দেনা হয়ে গেছে, এইটা দেনা তোমরা শোধ করে দিও। ওই দেনাদার জানে হাসরের দিনে আমার কাছে না চাই, ওটার জন্য জামাকে আটকাইতে না হয়। নাম্বার 3, 1 নম্বর কি বললাম? হোসেনকে মানা করে দিয়েন। 2 নম্বর হলো আমার দেনাটা তোমরা শোধ করে দিও। নাম্বার 3, আমাকে শহীদ যখন করবা ছাড়বা না, আমাকে শহীদ করার পরে একটু দয়া করে জানাজা পড়ে মাটির নিচে দাফন করে দিও। তারা উত্তরটা দিলে, শোনো তোমার সব দাবিগুলো মেনে গেলাম, শেষের দাবিটা আমরা মানতে পারবো না। তোমার ধোয়ালাহা কাফনের ব্যবস্থা এবং কবর ধবরের দায়িত্ব আমরা নিতে পারবো না। এক কথা শুনে রাখো, তোমার জানাজার নামাজ পড়তে পারবো না। আমার নবী একটা কথা বলেছে রে বাবা, আমার নবীর একটা পাক্কা হাদিস আছে রে বাবা। আমার নবী বলে, কেউ যদি একটা জানাজার নামাজে গিয়ে দাঁড়িয়ে যায় বাবারা, একটা উহুদ পাহাড়ের নেকি হয়। উহুদ পাহাড় এত উঁচা গো, এত উঁচা, আমার হাজী সাহেবেরা দেখেছে, এত উঁচা এত উঁচা। ওই উহুদ পাহাড়ের কাছে আমির হামজার কবর আছে। শুধু আমির হামজার নয়, আরো ৭০ জন সাহাবীর কবর এক জায়গায় পাঁচিল দিয়ে ঘেরা আছে। জিয়ারত করে আসলাম। আমার আব্বা জানেরা, এই আমার মা বোনেরা, এত বড় পাহাড়, এত বড় পাহাড়, উহুদ পাহাড়টা জান্নাতে যাবে বাবা। এই জন্য ও নবী বলে, উহুদ পাহাড়কে আমি ভালোবাসি আর উহুদ আমাকে ভালোবাসে। তো কেউ যদি জানাজাতে দাঁড়িয়ে যায়, কেউ যদি জানাজা দাঁড়িয়ে যায়, একটা উহুদ পাহাড় বরাবর নেকি হয়। আর যদি মিনহা খালাকানাকুম ওয়া ফিহা নুইদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই 3 জন মাটি যারা কবরে দেয়, আর একটা উহুদ পাহাড় বরাবর নেকি হয়। সুবহানাল্লাহ। তাহলে জানাজা পড়লে 1 উহুদ, আর মাটি দিলে আর 1 উহুদ। আমার ভাইরা, আমার আব্বারা, আবার অনেকে দলিলটা মানে না,
যারা হাত ঝাড়োয়া এরা বলছে মিনহা খালাকানাকুম ওয়া নুইদুকুম মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কোরআনের আয়াত বটে। এটা বলে মাটি দিতে হয় না। কেন রে, তুই নবী থেকে বড় হয়ে গেলি। আমার নবী, আপনার নবী, তার বেটি হযরতে উম্মে কুলসুম যখন ইন্তেকাল হয়, আমার নবীর বেটি গেলা সব ইন্তেকাল হয়েছিল আমার নবী থাকতে থাকতেই। নবীর একটা বেটি নাম তার ফাতেমা তো জাহারা, ওনার ইন্তেকাল হয়েছিল। নবীর ইন্তেকালের 6 মাস পরে রমজান মাসের 3 তারিখে বাইনাল মাগরিব আর এশা, মাগরিব আর এশার মধ্য টাইমে, তাহলে নবীর 3টা বেটিকে নবী মাটি দিয়েছে। কি বলে? মিনহা খালাকানাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাবা, একটা উহুদ পাহাড় বরাবর নেকি হয়ে যাবে। এই পাপীর দল, গুনাহগারের দল কি বললো? যে আমরা সবই পারবো, জানাজা করবো না, মাটি দিতে পারবো না। তার মানে যেটাতে উহুদ পাহাড় বরাবর নেকি, এই নেকির কাজটাই পারবে না। তাহলে এরা কোন দল ছিল লোকে বলে? চিন্তা করেন, এরা কোন পার্টির লোক, কোন দলের লোক, এবার চিন্তা করেন। হ্যাঁ, আর এই ওয়াহাবি কি খায়া মরবি, এরা বলছে যে ইয়েজিদ খুব ভালো লোক ছিল গো। বাপরে, ভালো লোক রে, হ্যাঁ, হাফেজে কোরআন ছিল, অমুক ছিল। আমি ছিল তোর ব্রিটিশ বিহা থেকে আমরা দিব না। এজিদ খুব ভালো লোক ছিল, কত ভালো লোক ছিল আজ আর বলবো না, বললে রক্ত টক বইয়া যাবে। আজ রাতে বাড়ি আপনাদের নিদ হবে না। এজিদ কত বড় একটা বদমাশ ছিল, বলবো শেষের দিনে বেরাদারান ইসলাম। আর মরণ কেমন করে হয়েছিল আপনাদেরকে শোনাবে। এত একটা বাটপার মদখোর, তারিখর জেনাখোর, এত বড় একটা গাদ্দার ছিল এজিদ, পাপী বেরাদার। যাই হোক, তো ঠিক আছে ভাই, আমার কর্তব্য বলার আমি বললাম। ইমাম মুসলিম বলছে আমার কর্তব্য যেটা আমি বলার বললাম, তোমরা যেটা ভালো হয় করো। চলো চলো, কোথায় নিয়ে যাবা? চলো। চলে গেল। পাড়ার শেষে একদম ছাদের উপর তুলে তলোয়ার বের করেছে, খালি মারতে দেরি। বলে ভাই একটু দাঁড়াবার টাইম নেই। কেন? বলে আমাকে গলাটা শুকিয়ে যাচ্ছে, একটু পিয়াসা লেগে গেল রে ভাই, কাইটাতে ফেলবি, গলা তো কাটবি, আমাকে এক ঢোক পানি দিতে গলাটা ভিজিয়ে দে ভাই। এরা বলে পানি দেওয়া হবে না, এজিদকে মানো না, যার জন্য তোমাকে পানি দেওয়া হবে না। বলো ভাই রে, আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, ভাই একটু পানি দে না। একজন বলে দেখ রে, এখানে এজিদও নাই, এখানকার ইবনে জিয়াদও নাই, এখানে কেউ নাই, আমরাই আছে। লোকটার গলায় এখনো কেড়ে দেবো, কেউ তাক পাবে না। নেই, 1 লোটা পানি দিয়েই দে। তো দিয়ে দিবি তো দে। 1 লোটা পানি এনে দিল, হাতের বাঁধনটা খুলে দিল, পানি লোটাটা হাতে করে নিয়া মুখে লাগিয়েছে। বাবা, আল্লাহ বলছে ও ইমাম মুসলিম, ওই দুশমনের হাতের পানি তোমাকে পান করতে আমি দেব না। কেনে দিবেন না গো আল্লাহ? এই যে হাতে চলে গেলে মুখে ভিড়েরই হবে, ওরা তুমি ঠুটে ভিড়িয়ে দিল, এই পানি তোমার ভাগ্যে নাই। কি আশ্চর্য! বর্তনে তলা ফুটে পানি পড়ে যাবে নাকি? কাঢ়ে নিবে নাকি? পানি উড়ে যাবে নাকি? শুকিয়ে যাবে নাকি? কেন আল্লাহ বলছে এই পানি তোমার ভাগ্যে নাই? বাস্তবিক বাবারে কি হলো জানেন? যেমনি বাবা পানির লোটাটা বিসমিল্লাহ বলে মুখে লাগিয়েছে, আর যেমনি মুখে লাগানো গো মা, ওই যে মেয়ে তোয়া বিবির বাড়িতে ঠোঁটটা কেটে গিয়েছিল, দাঁত ঝরে গেছিল, কিছুক্ষণের জন্য রক্তটা বন্ধ হয়েছিল। এবার পানি যদি গ্লাসে পান করেন মুখ লাগিয়ে, তাহলে ওপরকার ঠোঁটটা পানিতে ঠেকবে কি ঠেকবে না বাবা? চা খাবেন তো ঠোঁটটা ঠেকবে না? ঠেকবে। এবার যেমনি ওই পানি বর্তনটা যেমনি বাবা মুখে লাগিয়েছে, ওপরকার ঠোঁটটা বর্তনে ঠেকে গেছে, পানিতে ঠেকে গেছে, আর যেমনি ঠেকে অমনি জ্বলন চালু হয়ে গেল, জ্বলতে আরম্ভ করলো। শুধু জ্বলতে আরম্ভ করলো না, অমনি যেন ঠোঁট কাটা বন্ধ, রক্ত যেন চালু হয়ে গেল, বন্ধ রক্ত চালু হয়ে গেল। আর কেতাবে লিখছে আল্লামা শাইম চিশতি যে বাবা একটা দাঁত ঝরে ওই বর্তনের মধ্যে আবার পড়ে গেল। বাবারে যেমনি দাঁত ঝরে পড়ে গেল, অমনি বন্ধ রক্ত গল 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 করে রক্ত ঝরতে আরম্ভ করলো। এবার দেখতেছে পানি আর পানি নাই, পানি যেন রক্তের আকার ধারণ করেছে। মাদ্রাসা ছাত্ররা জানে পানির খাসলত হলো 3টা। 1 নম্বর হলো পানি, পানি, পানি। কোনটা পানি? কোন পানিতে ওযু হবে, গোসল হবে, পান করা যাবে। বাবা গো, পানির যদি রং কালার পাল্টে যায়, পানি যদি বাবা রং পাল্টে যায়, দেখবেন পাট মার জাগ দিলে পানি কালো হয়ে যায়। পানির রং যদি পাল্টে
পাল্টে যায়, ওই পানি ওযু হবে না, গোসল হবে না, পান করা চলবে না। পানি যদি দুর্গন্ধ হয়ে যায়, পানি যদি জমে যায়, ওই পানিতে ওযু করা হবে না, পান করা চলবে না। পানি যদি কালার নষ্ট হয়ে যায়, আমার ইমাম মুসলিম দেখলে সর্বনাশ করেছে। পানি ছিল বটে, কিন্তু আমার ঠোঁট কাটা রক্তে যেন রক্তের আকার ধারণ করেছে, একবারে লালে লাল হয়ে গেছে। এই পানি পান করা জায়েজ হবে না। আমরা বলি মুসলমানেরা জান বাঁচা ফরজ কাম, এটা হারাম খেলাম তো কি হলো? বাবা যদি জান বাঁচা ফরজ কাম হতো, আমার বড় পীরের বাপ আবু খাজা আবু সলেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আপনারা শুনেছেন, বাবা নদীর ধার দিয়ে যেতে যেতে একটা আপেল পড়ে খাওয়ার পরে বছরের পর বছর ধরে তার গোলামি করেছে। ও মুসলমানেরা, আমার ভাইয়েরা, উনি বলল ভাই তোমাদের লোটা তোমরা ব্যাগ নিয়ে নাও গো, আমার পানি পান করার হলো না। কেন হলো না? এই জন্য হলো না, পানি আর পানি নাই, কালার চেঞ্জ হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেছিল ওই পানি পান করতে হবে না। এবার মুসলিম তাড়াতাড়ি করে চলে আসো, আর আমার জান্নাতের হাউজে কাউসারের পানি পান করো, তবে এক করে জামে শাহাদাত পান করবে। পানি লোটা ব্যাগ দিয়ে দিল, এবার তালবাত তুলেছে মারবে, আর যেমনি তালবাত তুলেছে মারবে। উনি বলো ভাই রে, আমার গলা তো কাটবি রে, আমার হাতের বাঁধনটা যখন খুলে দিয়েছিস রে ভাই, একটু দাঁড়া, একটু কোরআন শরীফ তেলাওয়াত করতে দে, আমাকে দু চার বার দরুদে পাক পড়তে দে, একটু মদিনার দিকে মুখ করে আমার নবীকে একটু সালাম করে নিতে দিবি। আর দরুদ শরীফ পড়তে পারবো না, আর সালাম পড়তে পারবো না। আমি জানি শহীদ ব্যক্তিরা জিন্দা, কবরে গিয়ে দরুদ পড়বো, সালাম পড়বো, কিন্তু নাকি পাবো না। মানে জিন্দেগি নাই তার বান্দেগি নাই। বাবারা, দেহু রুহু আছে তো দেহুর দাম আছে, আর রুহু যখন থাকবে না, দেহের কোনো আর দাম থাকবে না। এই জন্য বলি ওরে বাবা, শহীদ তো আমাকে করবি, একটু দোয়া করতে দে, একটু দোয়া করতে দে। এই কথা বলে মদিনার দিকে মুখ করে আল্লাহর কাছে দোয়া করছে নবীর ওসিলা করে। সুবহানাল্লাহ। বাবা এবার ঘড়ি তো দেখেননি, 11টা 12:40 হতে যাচ্ছে, পৌনে একটায় ছুটি আপনাদের। বাবা 10,200 আলহামদুলিল্লাহ। আমার বড় পীর সাহেবের ইয়াজদাহ কত তারিখে হয়? 11। নবীর জন্ম দিবস হয় কত? 12। বাবা এই যাবার কালে বাবা 150 করে আর 800 টাকা বাপজি, আমার আব্বা, আমার খালার, আমার মায়েরা যদি পারেন আর 800 টাকা দেবেন, এক বস্তা শিবে দিতে হবে না, কিছু দিতে হবে না। 50 পুজিয়ে দিয়েছেন, 800 টাকা আপনাদের কাছে চাইছে 8 খান কোরআনের হাদিয়া। আমার ইমাম মুসলিমের দোয়াটা হাত তুলেছে নবীর ভরসা করে, ওই নবীর ইমাম মুসলিমের দোয়াতে আপনার নামটাকে জয়েন করে দিয়ে আল্লাহর কাছে দোয়া রাখবো। ভাই আমার, দাদা আমার, 800 টাকা। একটা দাদা ভাই আমার হিতাকাঙ্ক্ষী কে আছেন, ইমাম মুসলিমকে মহব্বত করে 100 টাকা একটু তাড়াতাড়ি করে দাঁড়াতো বাবা, পাঠ করে। এই বাবা, আমার আব্দুর রহিমের দুয়া দান করা হয়ে গেছে, 100 টাকা দে তো বাবু একজনকে। 800 টাকা একটা একটা করে, তাহলে 10,000 20 200, তাহলে 11,000 টাকা আপনাদের কে আসে আজকে ঢুকবে। কারণ কালকে তো 10,000 হয়েছে, আজকে চতুর্থ রাত্রি, কি বলেন? আজকে চতুর্থ রাত্রি, তাতে তো 1,000 টাকা বেশি হবে। আচ্ছা, এই দেখেন আমার ইউটিউবার সুবহানাল্লাহ মেহরাবপুর মাসুম চক থেকে এসেছে, যে অত দূর থেকে এসেছে। দেখেন আমার মাস্টার সাহেব এসেছে ওই সেই সাটাঙ্গা পাড়া থেকে, এই কি সাতটারি থেকে, হ্যাঁ সাতটারি থেকে। চিন্তা সেই গীতামোড় হয়ে চলে যেতে হবে, কত কষ্ট করে বাড়ি যেতে হবে, 1:30 2টো বাজবে। তো আমার এই বাবু বলে যে আমার বাবার জন্য দোয়া করে দেবেন। 200 টাকা আমি দান করলাম, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান ফিদ দারাইন। আর 600 টাকা বাবু, ওই ছেলেটা কই শামীম বলবে, সালা মৌলবীকে নাম কে বললে রে, আমাকে খালি পয়সা বাবু দে তো বই, একটু হাঁটো তো, 100 করে টাকা, 600 টাকা নিয়ে আসো। শোনা এ মা বোনেরা, বাচ্চা কাচার হাত দিয়ে পারলে 100 করে টাকা দিয়ে পাঠাতো মা। খালি স্বামীমের আশা করলে হবে না, ছেলে পিলেকে দিয়ে দেওয়াটা অভ্যাস করান। কত বলবো, সব দেশে বলি, ছেলে পিলেকে দিয়ে দিয়ে যদি অভ্যাস করান, রোজ দিবেন 100 টাকা করে, ঠিক আছে? 100 টাকা করে ছেলেরাকে দিবে, বাচ্চা গালাকে যা দিয়ে গিয়ে এই দিতে 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 স্বভাবটা দেওয়া দেই হয়ে যাবে। আপনি যখন মরে যাবেন, তখন আপনার মরে গেলেও আপনার নামে দিতেই থাকবে, মানে দেওয়া অভ্যাস আছে। আর এখন থেকে যদি দেওয়া অভ্যাস না করান, বলে মরেছে মরুকা দিব না, আর কত শিখাবো রে মা। হ্যাঁ, তো দেখেন তো 100 টাকা পারেন কি, 50 টাকা পারেন কি ছেলেপিলের হাত দিয়ে পাঠাতে? ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে আসুন, আর শেষ দোয়াতে একটু আপনারা শামিল হয়ে যান। আহা বাবা গো,
ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু অমনি দোয়াখানা করে দিয়েছে, বলে ভাই আর সময় নাই, আমি দোয়া করলাম আমার নবী যেন আমাকে ডাক দিতেছে, নবী আমাকে ডাক দিতেছে, তাড়াতাড়ি করো। অমনি বাবা এসা জোরে তলোয়ার মারল রে বাবা, এত জোরে তলোয়ার মারল, একে তলোয়ারে একটা জিন্দা মানুষ দাঁড়িয়ে আছে রে বাবা, একটা তলোয়ার বেরিয়ে এই মাথাটাকে বাবা কেটে আলাদা করে দিলে, কম করে ছাদের উপরে পড়ে গেল, কম করে ছাদের উপর পড়ে গেল। একদিকে লাশ পড়লো, একদিকে মাথা পড়লো, আর রক্তগুলা ছাদের বৃষ্টির জল যেমন ছাদের ট্রেন দিয়ে গড়ে যায়, অমনি করে গল 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 করে বাবা মুরগি করে জবাই করলে যেমন রক্ত হয়, ওই রকমই তাজা রক্তগুলা ওই ছাদের ট্রেন দিয়ে যেন বইতে আরম্ভ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইবনে জিয়াদ বলে দিয়েছে, কি বলেছে? বলল জানাজা হবে না, বরং শহীদ করে দেওয়ার পরে লাশটাকে তুলে ছাদ থেকে তুলে জমিনে চালিয়ে ফেলে দিও। অনেক কসাইকে দেখেছি, কসাই বোঝো তো, যারা গরু ছাগল জবাই করে, এ কসাইয়ের আগে দেখেছি গলাটা জবাই করে দেওয়ার পরে, গলাটা জবাই করে দেওয়ার পর ছড়াই শান দেয়, একটু অপেক্ষা করে, গায়ে হাত দেয়, দমটা যাক, হাত পা লড়া বন্ধ হোক, তারপরে খালাবো। এরা এত বড় কসাই ছিল রে বাবা, এরা সাংঘাতিক কসাই ছিল বাবা। ওরা আমার ইমাম হোসেন ধরপড় করছে রে বাবা, একটা মুরগির গলা কেটে ছেড়ে দিলে কেমন করে মুরগিটা লাভ হয় বলেন তোমা? সুবহানাল্লাহ দিল বাবু, তারপরে চাঁদে হয় ইয়াজদাহাম, ফাতেহা ইয়াজদাহাম, বড় পীর সাহেবের। আমার আল্লাহ বোঝে হেলাল রে, আমার নবীর দোয়া ইয়াজদাহাম না কইরা আগেই কেন ইয়াজদাহাম পালন করছে? 11 বললাম, হয়ে গেল 12। আল্লাহ তুমি আরো কে দিতে পারো। ঠিক আছে বাবু, ছেলে কি নাম? নাম কি? আচ্ছা আব্দুর রহিমে। দেখেন বাপ যেমন বেটা তেমন দাদু তেমন। সুবহানাল্লাহ। আব্দুর রহিম হ্যাঁ ছেলে দিয়েছে 200 টাকা আব্দুর রহিমে। আল্লাহ গো তুমি কবুল মঞ্জুর করো। এমনি করে বাবা লাশটাকে ছাদ থেকে চালিয়ে ফেলে চাকনা চুর করে দিয়েছিল, মাংস হাড্ডে টুকরা টুকরা হয়েছিল। আল্লাহর হুর গেলে আমার ফারিস্তারা কেঁদেছিল, কিন্তু ওই বত্তারদের দিলে এর দয়া মায়া হলো না। যাই হোক বাবা, তারপরে ওই ইমাম মুসলিমের যে 2 ছেলে, তারা এদের ওয়াজটা কালকে বলবো বাবা, কারণ আর ধৈর্য আপনাদেরও হয়তো নাই, আমারও নাই বাবা গো। রাত্রি 1:45 এখন বাজে। যাই হোক আমার দাতাগণ দান করেছে, একবার দোয়া করেছি, এবার শেষ দোয়া করবো ইনশাল্লাহ। হলো জি আমার প্রধান সাহেব 1:45 বাজে দোয়া খায়ের করতে হবে। আজকে আমার মা বোনেরা কে দুঃখ কষ্ট নেবেন না। মা দুটো কথা বলি তো, মাদ্রাসার স্বার্থে বলি, নিজের স্বার্থে বলি না। তো যদি কাউকে ব্যথা দিয়ে থাকি এটা দয়া করে ক্ষমা করবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সালাম পড়ে লেন।